পরিষ্কার। বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 2014 পর যারা ক্ষমতায় এসেছেন তাদের একটা ধারাবাহিক প্রচেষ্টা হচ্ছে যে সংবিধানটাকে পাল্টে দাও। তাদের মাথায় রয়েছে হিন্দু রাষ্ট্র, সেই মাথা থেকেই তারা সাংবিধানিক যে সমস্ত ব্যবস্থাগুলো আছে, সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে, সব জায়গায় তারা তাদের একেবারে হিন্দু রাষ্ট্র মতাবলম্বী মানুষকে বসিয়ে দিয়ে ধ্বংস করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন নির্বাচন কমিশন যে ভূমিকা নিয়েছে, গোটা ভারতবর্ষের বুকে 3 কোটির ওপর মানুষের নাম বাদ। এটা কি ছেলে খেলা হচ্ছে? পশ্চিমবঙ্গের মাটিতে প্রায় 35 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, এখনও 27 লক্ষ মানুষ ঘুরে বেড়াচ্ছেন, যে তাদের কী হবে তার ঠিক নেই। মানুষের জীবনের অস্তিত্ব সম্পর্কে একটা ভয় তৈরি করে দেওয়া, এটা এক ধরনের ফ্যাসিবাদী ঝোঁক যেটা এই সরকার লালন পালন করছেন। তার বিরুদ্ধে আমাদের একমাত্র কাজ হচ্ছে সংবিধান এবং সংবিধানকে রক্ষা করা, সাংবিধানিক যে মূল্যবোধ, সাংবিধানিক অধিকার তাকে রক্ষা করা। পশ্চিমবঙ্গের মাটিতে আমরা ইতিপূর্বে কখনো দেখিনি এইরকম এক ধাক্কায় সমস্ত হকার উচ্ছেদ হয়ে যাচ্ছে, সর্ব জায়গা থেকে বস্তিবাসীকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত পরিকাঠামোগত জায়গাগুলোকে খালি করে নিয়ে আদানির কাছে বিক্রি করে দেওয়া, এটা স্পষ্ট উদ্দেশ্য। সাক্ষীকে খুন করে দেওয়া হচ্ছে এনকাউন্টারের নাম করে, যাতে আসল সত্যতা বেরিয়ে আসে। এই জিনিস তো আমরা স্বাধীন ভারতবর্ষে আমরা ভাবতে পারিনি, এখন ইংরেজ আমলে হতো। সেই জন্যই আমরা সকলে আজকে দলমত নির্বিশেষে আইনজীবীরা সমবেত হয়েছি এটা নিয়ে প্রতিবাদ। একেবারে দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের উপরে বর্বরতা চলছে, সেটা দেখুন, দিল্লির যন্তর মন্ত্রে ছাত্রের উপর বর্বরতা হয়েছে, এটা চোখের সামনে দেখে যেহেতু সারা ভারতবর্ষ উত্তাল আমরা বলছি, কিন্তু আমরা ভাবছি না এই যে গরিব হকারগুলোকে, বস্তিবাসী যারা বছরের পর বছর আছে, তাদের এক ধাক্কায় সমস্ত উড়িয়ে দিচ্ছে, তাদের চোখের জলের কথা কেউ ভাবছে না। এটা হচ্ছে আরেকটা বিপদ আমাদের পক্ষে। সেই জন্য আমরা চাইছি, যখন আজকে একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠেছে, সেটাকে দিয়ে গোটা ভারতবর্ষের সব জায়গায় যা হচ্ছে তার সম্পর্কে মানুষকে অবগত। যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের উপরে লাঠিচার্জ কিভাবে দেখছেন? স্বৈরাচারীরা দায়ী করে। স্বৈরাচারীদের প্রথম কাজই হচ্ছে তরুণ সম্প্রদায়কে বিভ্রান্ত করো, প্রলোভিত করো, আক্রমণ করো, এইটাই হচ্ছে। On preamble, we the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. This is the preamble. এটা আমরা সবাই জানি, কিন্তু বারে বারে পড়তে হবে। আজকে ভারতবর্ষ যে জায়গায় যাচ্ছে, সেখান থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে আমাদের সংবিধানের যে মূল মুখবন্ধ, এটাকে আমরা বলি হার্ট অফ আওয়ার কনস্টিটিউশন, অ্যান্ড দিস ইজ দি ফিলসফি অফ আওয়ার নেশন। সেটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। আমরা সকলে একসঙ্গে পড়লাম, এরপর আমাদের পরের প্রোগ্রামটা মিছিল একটা করে আমরা এইটুকুটা বেরিয়ে চলে আসুন। We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়। আসুন এখানে আসুন। আর কে আসবে? ও মোটা না
চলে এসো,